কমলিনীর শরীরের অবস্থা খারাপের দিকে চলে গেলে সবাই চিন্তিত হয়ে পড়ে। এরপর লক্ষ্মী দেবী বলে, নতুনকে একটা খবর দে না। তখনই মিঠিল বলে, নতুন কাকুকে কি প্রয়োজনের সময়ই মনে পড়ে? এখন ওরা আসছে না কেন? এরপর কমলিনীর বাবা মা আর দাদা সেখানে আসে, আর কমলিনীর অবস্থা দেখে তারা চিন্তায় পড়ে যায়। তারপর কমলিনীর মা বলে, আমার মেয়েটার যে কি হাল হয়েছে। আর লক্ষ্মী দেবীকে বলে, আপনার বড় নাতি কোথায়? সে তো অনেক বড় বড় কথা বলেছিল। লক্ষ্মী দেবী বলে, কে জানে কোথায়, ঘরেই আছে। কমলিনীর মা বলে, নতুনকে খবর দেয়া হয়েছে, কেউ ফোন না করলে আমি ফোন করছি। ঠিক তখনই বুবলা এসে বলে, নতুন কাকুকে খবর দেওয়ার কি আছে? পাশ থেকে বর্ষা বলে, নতুন কাকু তো আর ডাক্তার না, একজন তো রোজ আসছে, এসে দেখে যাচ্ছে। অনেক সময় ওষুধের কাজটা অনেক দেরিতে হয়। এসব কথার মধ্যে বর্ষা বলে, কাল আমি বাড়ি যাব আর এখনই এই অবস্থা। এই কথা শুনে লক্ষ্মী দেবী বলে, তা তুমি বাড়ি যাও না, তোমাকে কি আমরা কেউ আটকে রেখেছি? কিন্তু তোমার বাড়ির লোকদের বলে দিও আমরা কেউ নেমন্তন্ন খেতে যেতে পারবো না। বর্ষা বলে, আমি কেন বলতে যাব, সেটা তোমরাই বলে দিও। তখনই কমলিনীর মা বলে, এখন এই সমস্ত নেমন্তন্নর কথা থাক, আর কুর্চিকে বলে একটু গরম দুধ এনে দাও না, যদি মেয়েটা খায়। তারপর কমলিনীর মা কাঁদতে কাঁদতে কমলিনীকে বলে, তুই ও বাড়িতে চল না আমাদের সাথে, আমরা সবাই তোকে দেখে রাখবো। পাশ থেকে কমলিনীর বাবা বলে, ছোটবেলায় তোর জ্বর হলে আমি যেমন তোকে গল্প করে শোনাতাম, আবার সেই গল্প করে শোনাবো। তোর ছেলে মেয়ে সংসার হয়ে গেছে বলে কি তুই বড় হয়ে গেছিস? তুই আমাদের কাছে ছোটটাই রয়েছিস। এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে। পরের দিন সকালবেলায় কমলিনীর মা নতুনকে ফোন করে বলে, তুমি বুড়ির খবরটা পেয়েছো তো? ওর শরীরের অবস্থা খুবই খারাপ। আমরা এখন ও বাড়িতে যাচ্ছি। মেয়েটা পুরো আমার নেতিয়ে পড়েছে। আমি ভাবলাম তুমি জানো কি জানো না, তাই ফোন করলাম। নতুন বলে, এতে আমি কি করতে পারি? আমি তো আর ডাক্তার নই। আমার মনে হয় বৌঠানের একজন ভালো ডাক্তার দেখানো উচিত।